বৃদ্ধ লোক, মহিলা, বাচ্চা, ছোট ছোট, মহিলা, সেনা, মেয়ে, তোমরা কি করলে? মারলাম। কি নিষিদ্ধ? ধর্ম অনুযায়ী যা কিছু হচ্ছিল সেগুলো নিষিদ্ধ। তুমি তাদের সাথে কি করেছো? তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছি, বাচ্চাদের সাথেও নোংরামি করেছি। মাথাগুলো তারা কি করলো? কেটে দিল। কারা? হামাস। তাদের মারার পর তাদের গলা কাটে এবং মাটিতে রেখে দেয়। এতক্ষণ যেটা বললাম সেটা ছিল হামাসের এক জঙ্গির স্বীকারোক্তি। একজন সেনার সাথে হামাসের ওই জঙ্গির কথোপকথন, যে ইসরায়েলের ওপর বিশাল হামলা করে, আর হামলা করার পর যখন ইসরায়েলের সেনা তাকে ধরে ফেলে তখন সে যা কিছু বলে তা আপনাকে কিছুক্ষণের জন্য হতভম্ব করে দেবে। গায়ে রোম খাড়া হয়ে যাবে ভয়ে। যুদ্ধের মাঝে সামনে আসা এই ভিডিও পুরো বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছে। যখন এই ভিডিওটা দেখবেন বা শুনবেন তখন আপনিও হতবাক হয়ে যাবেন। বিশ্বাস করতে পারবেন না আপনার কানকে যে আপনি কি শুনলেন। লিক হওয়া এই ভিডিওতে পরিষ্কার বোঝাই যাচ্ছে হামাসের এই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে সে বর্বরতাকে স্বীকার করেছে আর এটাও বলেছে সে অনেক ইসরায়েলিদের মাথা কেটে হত্যা করেছে। শুনুন তাহলে ভিডিওর কনভারসেশন। সব ঠিক আছে? ভালো হবে দেখো আমার দিকে। আলাইকুম আসসালাম, কেমন আছো তুমি? খুদার দৌলতে ঠিক। কি চলছে? আল্লাহর ইবাদত। নাম কি তোমার? মোহাম্মদ নাহেদ আহমদ আল আরসা। বয়স কত তোমার? কোথায় থাকো তুমি? রাফা। হ্যাঁ রাফা। ঠিক আছে, তুমি আজ নবীর উদ্দেশ্যে দোয়া করেছো? ওনার জন্য দোয়া আর শান্তি। নামাজ পড়েছো নাকি? হামদুলিল্লাহ। হ্যাঁ পড়েছি। ফাতিহা বলতে চাও? হ্যাঁ বলে দেবো। বলো। বৃদ্ধ লোক, মহিলা, বাচ্চা, ছোট ছোট, মহিলা, জওয়ান, মেয়ে, তোমরা কি করলে? মারলাম। কি নিষিদ্ধ? ধর্ম অনুযায়ী যা কিছু হচ্ছিল সেগুলো নিষিদ্ধ। তুমি তাদের সাথে কি করেছো? তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছি, বাচ্চাদের সাথেও নোংরামো করেছি। মাথাগুলো তারা কি করলো? কেটে দিল। কারা? হামাস। তাদের মারার পর তাদের গলা কাটে এবং মাটিতে রেখে দেয়। শুনলেন তো, এই কথোপকথনই হয়েছিল। এর সাথে আইডিএফ একটা ভিডিও জারি করে বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে যে হামাস বাস্তবেই কতটা বর্বর, নৃশংস। এই ভিডিওতে দেখতে পাবেন নোয়া মিউজিক ফেস্টের সময় হামাস জঙ্গিরা হামলা করেছে। আইডিএফ এর মতে আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন হামাসের এই নিয়ে কোনো পরোয়া নেই যে তারা কাদের মারে। তারা অপ্রয়োজনীয় কারণ দেখিয়ে ছেলেদের উস্কায় এবং তাদের জঙ্গি সংগঠনের সঙ্গে জুড়ে নেয় আর শুরু করে দেয় এই গণহত্যা, শুরু করে দেয় এই ধ্বংস লীলা। মায়া দয়া বিন্দু মাত্র নেই শরীরে। জঙ্গলি পশুদের থেকেও অধম, মানুষরূপী এক একটা জানোয়ার। আসলে পৃথিবীতে এদের কোনো অস্তিত্ব থাকাই উচিত না। এরা মানব জীবনের জন্য মারাত্মক ক্ষতিকারক। পৃথিবী থেকে পুরো মুছে ফেলা উচিত এদের অস্তিত্ব। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আপনারাও কি আমাদের সঙ্গে একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান।